আসসালামু আলাইকুম সবাইকে। জিরো টিউটোরিয়ালে নতুন একটি লেসনে সবাইকে ওয়েলকাম করছি। আমরা আজকে লেসনে ইনভয়েস রিলেটেড অনেক কিছু দেখাবো। জিরোতে কিভাবে ইনভয়েস রেকর্ড করে, কিভাবে জিরোতে ট্রানজাকশন গুলো রিফ্লেক্ট হয় সেগুলো দেখানো হবে, এবং সাথে প্রথমে ইনভয়েসের সেটিংস গুলো দেখিয়ে দেওয়া হবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে ইনভয়েসের সেটিংস দেখাবো। ইনভয়েসের সেটিংস আনার জন্য আপনারা চলে যাবেন আপনাদের কোম্পানির যে নামের পাশে যে ড্রপ ডাউন অ্যারোটা দেখতে পাচ্ছেন সেখানে চলে যাবেন এবং এখান থেকে সেটিংস এ গেলে দেখতে পাবেন এখানে ইনভয়েস সেটিংস আছে, এখানে ক্লিক করবেন। ওকে, ইনভয়েস সেটিংস এ আসলে আপনারা এখানে চারটা ফাংশন দেখতে পাবেন। একটা হচ্ছে নিউ ব্র্যান্ডিং থিম, ডিফল্ট সেটিংস, পেমেন্ট সার্ভিসেস এবং লাস্টটা হচ্ছে ইনভয়েস রিমাইন্ডার্স। আমি একটা একটা করে আসবো। প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্ট্যান্ডার্ড নামে এখানে একটা থিম আছে। তো এটা হচ্ছে আপনার ডিফল্ট, জিরো থেকে যে ডিফল্ট যে ইনভয়েসের থিমটা আর কি, সেটা আপনাকে প্রিভিউ করে দেখাচ্ছে। এবং আপনি এটা যদি অপশনসে গিয়ে প্রিভিউ করেন তাহলে আপনি যখন ইনভয়েস করবেন তখন সেটা দেখতে কেমন হবে ফর্মটা সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে আপনাকে। এবং এটা চাইলে আপনি মোবাইল ভার্সনে কিরকম দেখতে লাগবে সেটাও কিন্তু দেখতে পারবেন এখান থেকে। তো এটা ক্লোজ করে দিলাম। এখন এটা কিন্তু চাইলে আপনি আপনার পছন্দ মতো এটা কাস্টমাইজ করতে পারবেন। তো কাস্টমাইজটা কিভাবে করে সেটা একটু দেখাচ্ছি। এখানে আপনার চলে যাবেন নিউ ব্র্যান্ডিং থিমে। নিউ ব্র্যান্ডিং থিমে গেলে এখানে নেম চেঞ্জ করতে পারবেন, তারপর পেজ সাইজ চেঞ্জ করতে পারবেন, এরপর দেখতে হচ্ছে বিভিন্ন মেজারমেন্ট আছে সেগুলো চেঞ্জ করা যায়। এরপর ইচ্ছা মতো আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি এখানে টাইমস নিউ দিলাম এবং ফন্ট সাইজটাও চেঞ্জ করে দিলাম। আর বাদ বাকি যা আছে আমার মনে হয় এগুলো চেঞ্জ করার খুব একটা প্রয়োজন নেই। এরপর এই সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আইটেম কোড যদি থাকে আপনার প্রোডাক্টের, সেগুলো আইটেম কোড দেখতে পাবেন। তারপর লোগো অ্যালাইনমেন্ট, যদি লোগো অ্যালাইনমেন্ট লেফট সাইডে দেখতে চান তাহলে লেফট সাইডে এখানে লেফটে ক্লিক করে দেবেন এবং ওখান থেকে যেভাবে অ্যাড্রেসটা আছে সেভাবে কিন্তু এটা আসবে। এরপর যদি কোনো টার্মস এন্ড পেমেন্ট অ্যাডভাইস, যদি কোনো স্টেটমেন্ট থাকে এখানে কিন্তু আপনি লিখে দিতে পারবেন। এরপর যদি কোনো টার্মস থাকে এখানেও কিন্তু করে দিতে পারবেন। তো আমি এটার একটা, যেহেতু কাস্টমাইজ করলাম, এটা একটা নাম দিচ্ছি। আমি ধরুন একটা নাম দিলাম। তো আমার কিন্তু একটা কাস্টমাইজ একটা থিম হয়ে গেল। এটা হচ্ছে আমার যে কাস্টমাইজ করা থিমটা, সেটা হচ্ছে এটা। এবং এখান থেকে আপনি চাইলে এটা লোগো আপলোড করতে পারবেন। তো এইভাবে কিন্তু একটা কাস্টমাইজ করে থিম আনতে পারবেন। তো এটা কাজ হচ্ছে এটা। এরপর দেখতে পাচ্ছেন ডিফল্ট সেটিংস। আমরা সেকেন্ড সেটিংসটায় যাই। এখানে কি দেখা যায়, এখানে আছে পেমেন্ট টার্মস। তো পেমেন্ট টার্মস দেখতে পাচ্ছেন বিলস এবং সেলস ইনভয়েসের যে ডিউ ডেটটা আছে সেটা কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি একটা বিলস ক্রিয়েট করার 30 দিন পর হয়তো সেটার ডিউ ডেটটা হবে। তো আপনি কিন্তু চাইলে এখানে এটা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ডেজ আফটার দ্য বিল, অর্থাৎ যে ডেটে আপনি বিল করেছেন তার 30 দিন পর থেকে এটা ডিউটা শুরু হবে আর কি। তো সেম ভাবে এখানে সেলস ইনভয়েসের ডিউ ডেটও আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনার 15 ডেজ পর হয়তো ডিউ ডেটটা আসবে, তো আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। যেদিন থেকে ইনভয়েসের ডেটটা, ইনভয়েস যেদিন থেকে ক্রিয়েট করেছেন তার 15 দিন পর এটা ডিউ ডেটটা শুরু হবে আর কি। তো একইভাবে কোড এক্সপায়ারি ডেট এটাও কিন্তু চেঞ্জ। এরপর অটোমেটিক সিকোয়েন্সিং, এটা আপনার কিছু করা লাগবে না। এটা ইনভয়েস প্রিফিক্স ওরা আইএনভি দিয়ে শুরু করেছে এবং আপনি যে ইনভয়েসটা প্রথম যেটা এখানে রেকর্ড করবেন সেটা কিন্তু আইএনভি দিয়ে শুরু হবে এবং নাম্বারটা শুরু হবে 0001 দিয়ে। এভাবে যখন সেকেন্ড ইনভয়েসটা করবেন তখন আবার আইএনভি দিয়ে 002 0002 দিয়ে আবার নেক্সট ইনভয়েসটা আসবে।
এটা কাজ এখানেই। তো আমি এবার থার্ড যে সেটিংস সেটা দেখাচ্ছি, পেমেন্ট সার্ভিসেস, এখানে চলে যাই। পেমেন্ট সার্ভিসে আসলে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে কার্ডস এন্ড ডিজিটাল ওয়ালেটস যদি থাকে সেটা সেট আপ করা যাবে। এরপর যদি কোনো ব্যাংক পেমেন্ট থাকে সেটা সেট আপ করা যাবে। পেপ্যাল যদি থাকে সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। এবং এগুলো বাদে বাকি যেসব সার্ভিস আছে, অনলাইন সার্ভিস আছে, পেমেন্ট সার্ভিস গুলো, সেগুলো কিন্তু আপনি এখানে চাইলে অ্যাড অ্যানাদার অনলাইন পেমেন্ট অপশন থেকে এখানে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এটার কাজ হচ্ছে এই পর্যন্ত। আমরা যেহেতু এখন কোনো সার্ভিস এখান থেকে আমরা সেট আপ করবো না, তাই আপাতত এই পর্যন্ত দেখালাম। এরপর আমরা ব্যাক করি, আমরা আমাদের যে লাস্ট সেটিংসটা আছে ইনভয়েসে সেটা একটু দেখি, ইনভয়েস রিমাইন্ডার্স। ওকে, ইনভয়েস রিমাইন্ডার্সটা কি, যে আপনি আপনার কাস্টমারকে যে আপনার ইনভয়েসটা রেকর্ড করার যে ডিউ ডেটটা আছে, যে ডিউ ডেটটা হবে সেই ডিউ ডেটের একটা রিমাইন্ডার কিন্তু তাকে দিতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন 7 দিন পর একটা রিমাইন্ডার দেওয়া যায়, 14 দিন পর, 21 দিন পর। এবং এটা কিন্তু চাইলে আপনি এডিটও করতে পারবেন। যেমন এখানে আপনি যদি কাস্টমারকে 5 days পর যদি রিমাইন্ডারটা দিতে চান তাহলে কিন্তু রিমাইন্ডারটা এইভাবে আপনি কাস্টমাইজ করে সেট করতে পারবেন। এবং এখানে যে এই লেখাগুলো আছে সেগুলো কিন্তু আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এটার কাজ এই পর্যন্তই। তো এই ছিল হচ্ছে ইনভয়েস সেটিংস গুলো। আমরা যদি একটু সামারি করি, যে প্রথমে যে সেটিংসটা সেটা হচ্ছে আপনার থিমটা চেঞ্জ করতে হবে, এখানে কাস্টমাইজ করতে হবে। এরপর বিলস আর ইনভয়েসের যে টার্মস গুলো সেগুলো চেঞ্জ করে নেওয়া যায়, এবং বিভিন্ন যে পেমেন্ট সার্ভিস গুলো আছে সেগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এরপর ইনভয়েস কাস্টমারকে যদি কোনো রিমাইন্ডার দিতে চান যে আপনার ইনভয়েসের যে ডিউ ডেট সেটা রিমাইন্ডার দিতে পারবেন এখান থেকে। ইনভয়েসের সেটিংস গুলো হচ্ছে দেখিয়ে দিলাম, এই ছিল হচ্ছে ইনভয়েস সেটিংস গুলো।